নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা ভীষণ সুন্দর প্রসাদম বা আপনি একে বলতে পারেন, এর নাম হচ্ছে, এটা ভীষণ সুন্দর খেতে হয়, খানিকটা আমাদের পিঠের মতনই, কিন্তু এটা পিঠেও বলতে পারেন, আবার বলতে পারেন একে, এর নাম হচ্ছে পালা থালিকালু। এটা আমাদের দক্ষিণ ভারতের একটা ভীষণ সুন্দর একটা রেসিপি, যেটা প্রসাদ হিসাবে নিবেদন করা হয়, বিশেষত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা অঞ্চলে এই ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান ডেজার্টটা পরিবেশন করা হয় বিভিন্ন মন্দিরে। তো চলুন তৈরি করে নিই। ভীষণ সহজে তৈরি করা যাবে। যারা পিঠে খেতে ভালোবাসেন, যারা এরকম প্রসাদ ঠাকুরকে নিবেদন করতে ভালোবাসেন, তাদের জন্য খুব ইজি রেসিপি। কড়াইটা গরম করে নিয়ে তাতে জল দিলাম 1 কাপ জল আর 1 কাপ রাইস ফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে আমি এখানে তেল ব্যবহার করেছি, ঘি ব্যবহার করার অসুবিধা আছে বলে আপনি এখানে অবশ্যই ঘি ব্যবহার করুন। তো আমি এখানে 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার পুরো মিশ্রণটাকে আমরা এখানে খুব ভালো করে মিক্স করব। এখানে আঁচটাকে একেবারে ঢিমে রাখুন, আর দেখতে পাবেন এটা আস্তে আস্তে একটা আটার মন্ডের মতন তৈরি হয়ে যাবে। যখন এরকম মন্ডের মতন তৈরি হয়ে যাবে, তখন গ্যাসটা অফ করে একটা থালার মধ্যে এরকম তেল বা ঘি ব্রাশ করে নিন। আমি এইভাবে হাত দিয়েই এটাকে মাখিয়ে নিলাম। নিয়ে এবার এই মিক্সারটা, এই মন্ডটাকে এখানে এভাবে রাখবো। এটা একটুখানি সামান্য ঠান্ডা হতে দেব। তাই এখানে আরও একটা টিপস বলে দিই, এটা কিন্তু আতপ চাল বা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে করবেন। আমি কেনা গুঁড়ো দিয়েই করেছি, কিন্তু সেটা কিন্তু আতপ চালের। এবার এই যে কড়াইটা রয়েছে, এই কড়াইয়ের মধ্যে আমি দেব দুধ। এখানে আগে থেকে দুধটা বেশ ঘন করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন। দেখুন, কাপের গায়ে দুধটা ঢালার পরও একটা কোটিং পড়ে গেছে। তো কতখানি এটা ঘন বুঝে নিন। তো আমি 2 কাপ এরকম ঘন দুধ ব্যবহার করলাম, পরেও আরও হাফ কাপ দিয়েছিলাম। এবার এটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে, মানে হাত দেওয়া যাচ্ছে এরকম। যেহেতু এখন শীতকাল, বেশ ঠান্ডা হতে শুরু করে দিয়েছে এটা। তো এবার একটু হালকা গরম অবস্থাতেই আমরা একে কয়েকটা পোর্শনে ভাগ করব, আর যেরকম আমি শেপ দিচ্ছি সেই রকমভাবে শেপ দিতে থাকুন। এরকম বল বল গোল্লা মতন, একটু চ্যাপ্টা গোল্লা মতন, এরকম পুর ছাড়া পুলির মতন, আবার এরকম লম্বা লম্বা। সাধারণত এরকম লম্বাটাই বেশি হয়ে থাকে। খানিকটা চুষি পিঠের মতন খেতে লাগবে, খানিকটা পুর ছাড়া দুধ পুলির মতন খেতে লাগবে, আর খেতে লাগবে একেবারে অপূর্ব। মানে আপনি একবার তৈরি করার পর আবার বানাবেন, এটুকুনি আমি বলতে পারি। খুব সহজে তৈরি হয়ে যাবে। যারা একদম বিগিনার্স, পুর তৈরি করে ভরতে পারছেন না, বা আপনি হয়তো পুর কী করে করবেন বুঝতে পারছেন না, যদিও আপনি আমার আগেকার ভিডিওগুলো পিঠের দেখতে পারেন, পেয়ে যাবেন, বা পুরো আপনার ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে এই রেসিপিটা একদম পারফেক্ট বলতে পারেন। তো আমি এই রকম বিভিন্ন রকমের শেপ দিচ্ছি, আপনি একটু খেয়াল করুন। হাতে একটু হালকা তেল লাগিয়ে নিয়েছি, ওই যে তেলটা আমি রাখলাম ওই রকম। এরকম ছোট্ট ছোট্ট পুলির আকার দিচ্ছি। আর এটা খুব সফট, যেহেতু এটা আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়, খেতে একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই রকম কিন্তু একটা টেক্সচার তৈরি হবে। এই জিনিসটা যে লম্বা লম্বা করে, ওরা কিন্তু এটা একটা মেশিনে করে, যেটা সাহায্যে চাকরি টাকরি করে, ওই ধরনের মেশিনে। তো আমি এটা হাত দিয়েই তৈরি করছি। আপনার কাছে সেই মেশিনটা অ্যাভেলেবেল হলে ওটা দিয়েও করতে পারেন। এই মণ্ডটাকে আমরা এই দুধের যে কাপটা, তাতে দুধ লেগেছিল, তার মধ্যে একটু জল দিয়ে একটা স্মুথ টেক্সচার তৈরি করে নেব। যেমনভাবে আমরা কর্নফ্লাওয়ার গুলে নিই, ঠিক সেই রকম টাইপের। তো এতে করে টেস্ট আরও বেশি এনহ্যান্স হবে। এটাকে এরকমভাবে তৈরি করে সাইডে রেখে দিন। খেয়াল রাখবেন যেন ডেলা না থাকে। চলুন এবার আমরা দেখি যে আমাদের এই দুধটার কী অবস্থা। দুধটা কিন্তু এখানে বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই গাটা চেঁচে চেঁচে এই যে চালের গুঁড়োগুলো লেগেছিল, সেগুলো আরও সফট হয়ে যাবে, আর সেটাকে মিশিয়ে দেব। তাতে করে এটা আরও বেশি ঘন একটা টেক্সচার তৈরি হয়ে যাবে। দেখুন, এমনিতেই দুধটা বেশ সুন্দর ঘন কিন্তু হয়ে গেছে। এই রকম পর্যায়ে আমরা এটাকে ভালো করে, তলাটা যাতে লেগে না যায়, ভালো করে চেঁচে নেব। এই শটটাকে আমি একটু এরকম চেঁচে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর আমরা এখানে গুড় এবং চিনি দুটোই অ্যাড করব। যদিও ওখানে কিন্তু শুধুমাত্র গুড় ব্যবহার করা হয়। আর এখানে আরও একটা ব্যাপার, ওখানে কিন্তু আখের গুড় দিয়েই এটা তৈরি হয়ে থাকে। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি। তাই আপনি গরমকালে করছেন তো আখের গুড় দিতেই পারেন। এখানে 2 চামচ মাত্র আমি চিনি দিলাম। তারপরে আমি এখানে একটুখানি এলাচের গুঁড়ো দিচ্ছি। ছোট এলাচকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি বাড়িতেই, সেই গুঁড়োটা দিয়ে দিলাম এখানে। এবার যখন টকবক করে ফুটছে, সেই ফুটন্ত দুধের মধ্যে এই পিঠেগুলোকে দিয়ে দেব। তৈরি করা এই পিঠেগুলো, এই যেহেতু চিনি রয়েছে, তার জন্য একটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। আর এর সাথে কিন্তু আর একটা জিনিসও ওখানে দেয়া হয়, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটসকে ঘিয়ে ভেজে। সেই ব্যাপারটা আমি আজকে স্কিপ করলাম, আপনি কিন্তু মনে করলে দিতে পারেন। আপনি তেলে বা ঘিয়ে ভেজে বা ড্রাই একটুখানি নেড়ে নিয়েও দিতে পারেন। এবার আমরা ওই যে কাপের মধ্যে যে মিক্সারটা রেখেছিলাম তৈরি করে, সেইটা কিন্তু দিয়ে দেবো। দেখুন,
দেখুন ওপর থেকে কতখানি ঘি ভাসছে, এই দুধের মধ্যে যে মালাইটা থাকে তারই একটা এরকম ঘিয়ের স্তর তৈরি হয়ে গেছে। যখন এরকম ফুলে উঠছে এরকমভাবে, তখন একবার নাড়াচাড়া করে দেব। দেখুন আমাদের পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা ওপরে ভেসে উঠেছে। এই অবস্থায় ওই চালের মিশ্রণটা দিয়ে দেব, আর আরও একটুখানি দুধ অ্যাড করেছি আমি। আর আমি আপনাকে একটু জুম আউট করেও দেখিয়ে দিলাম যে কীরকম দেখতে লাগছে। এবার এই সরগুলোকে আমরা এখানে ভালো করে মালাইটা চেঁচে এর সাথে মিশিয়ে দেব। আরও একটু মালাই দিতে পারলে এটা আরও ঘন, খেতে ভীষণ সুন্দর লাগবে। তবে গুঁড়ো দুধের ব্যবহার আমি এখানে করিনি, গুঁড়ো দুধ ছাড়াই কিন্তু এটা ভীষণ ঘন স্ট্রাকচার তৈরি হবে। আতপ চালের নিজস্ব গন্ধ, তার সাথে এবার আমরা ব্যবহার করব নলেন গুড়। নলেন গুড় এরকমভাবে ব্যবহার করছি আমরা এখানে, তার জন্য অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর খেতে তো অপূর্ব হবেই হবে। এই শীতের দিনে যারা পিঠে একদম তৈরি করতে পারছেন না, যাদের পিঠে ভেঙে যাচ্ছে, তাদেরকে বলবো এই পিঠেটা একবার ব্যবহার করুন। এটা আপনি ঠাকুরকে প্রসাদ হিসেবে নিবেদন করতে পারেন। গণেশ চতুর্থী বা যে কোনো পুজো পার্বণে কিন্তু প্রসাদ হিসাবে এটা দেবদেবীকে নিবেদন করা হয় বিভিন্ন মন্দিরে। দক্ষিণ ভারতীয় যে কোনো মন্দিরে কিন্তু বা বাড়িতেও সবাই এটা মন্দিরের প্রসাদ হিসাবে ঠাকুরকে নিবেদন করে থাকেন। তো এই প্রসাদের রেসিপি, এই পিঠের রেসিপি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখুন কত ঘন একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, একটু ঠান্ডা হতে দেব, তাহলে একটুখানি এটা জমে যাবে, তারপরেই আমি এটাকে সার্ভ করব। যেহেতু এটা আমার আয়রন প্যান, তাই এটা বন্ধ করার পরেও এরকম ফুটতে থাকে। তো এই রকমভাবেই আমি এটা তৈরি করেছি। কত সুন্দর ঘন একটা স্ট্রাকচার এসছে, সেটাই আপনাকে তুলে দেখাচ্ছি। আমি এখানে পুলিটাকে একটু ভেঙেও দেখিয়ে দেব যে কতখানি নরম, আর একেবারে মুখে দিলেই আপনার মিলিয়ে যাবে। যে কোনো কাউকে, বাড়ির বাচ্চা বা বয়স্ক মানুষকেও এটা অবশ্যই সার্ভ করা যাবে। খুবই হেলদি একটা রেসিপি এবং অবশ্যই খুব টেস্টি। এই শীতের দিনে জমিয়ে পিঠে খাবার সাথে এই রেসিপিটাকে পাশে রাখুন। সরু চাকলির রেসিপি তো আপনি পেয়েই গেছেন, তো অনেক রকমভাবে তো সরু চাকলির সাথেও কিন্তু এটাকে সার্ভ করা যায়। ভীষণ সুন্দর একটা রেসিপি। অবশ্যই বলবেন কেমন লাগলো। ধন্যবাদ বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।